নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে কেমন করে সেকেন্ড এসএলএসটির অ্যাপ্লিকেশন করব আর কি কি নিয়ম আছে তার পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। সরকারি নোটিফিকেশন ওয়াইজ কিছু কোনো কথা নিজের থেকে নয় বা কোনো কথা অন্যের নয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন যে এটি একটি সরকারি নোটিফিকেশন যেটা ওয়েবসাইটে দেওয়া আছে। তো আজকে এটাকে আমি ডিটেল বলছি, আশা করি এই জিনিসটা শোনার পরে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই কি দিয়েছে, ইনফরমেশন ব্রোচার ফর হাউ টু অ্যাপ্লাই। ইম্পর্টেন্ট ডেটসে কি বলা আছে, সাবমিশন মোড অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, ভিজিট www.westbengalssc.com। সাবমিশন ডেট দেওয়া আছে দেখুন 16/6/2025 থেকে 14/7/2025 5টা পর্যন্ত। তাই যারা করতে চান এই টাইমের মধ্যে আপনাদেরকে করতে হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস ডিপোজিট হচ্ছে 14/7/2025 রাত্রি 11:59 পর্যন্ত। 12টা বেজে গেলে 15 তারিখ হয়ে যাবে আর অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়া যাবে না। ডেট অফ টেস্ট এখনো পর্যন্ত বলেনি, তাই ইন ডিউ কোর্স লেখা আছে। নেক্সট দেখুন, বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার রুল 2025। অলরেডি আমরা জানি এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে, তো সেটা ওয়াইজ হবে আর সেটা 30 তারিখে দেওয়া হয়েছিল। পরীক্ষা কতক্ষণ হবে? 1.5 ঘন্টার পরীক্ষা হবে। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। এজ আপনারা জানেন মিনিমাম 21, ম্যাক্সিমাম 40 অ্যাকর্ডিং টু ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। আপাতত তো এটাই চলছে, এখন দেখা যাক কেস কি হয়। কেস তো হয়েছে এই পয়েন্টের উপরে, দেখা যাক। হাউএভার আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years ফর SC/ST, 3 years ফর OBC আর 8 years ফর PH ক্যান্ডিডেটস। এবার এখানে দেখুন একটা কথা বলেছে যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে তাদেরকে যারা এলিজিবল হবে ফর দ্য ডাইরেকশন কন্টেইনড ইন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ইন অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার দেওয়া আছে। আপনারা জানেন যে কোর্ট অলরেডি বলেছে যে যারা যারা 2016 সালের পরীক্ষা ওয়াইজ 40-এর ওখানে চলে গেছে মোটামুটি এজে, তাদেরকে এজ রিল্যাক্সেশন যাতে দেওয়া হয়। সো এটার কথা এখানে বলা আছে। নেক্সট, অ্যাপ্লিকেশন ফিস জেনারেল আর ওবিসির জন্য 500 আর SC/ST PH এর জন্য 200। ফিজ একবার চলে গেলে ব্যাক আসবে না। ফিজের এখানে বলে রাখি, যদি আপনারা দুবার পেমেন্ট করে থাকেন তাহলে মনে রাখবেন ফার্স্ট পেমেন্টটাই নেওয়া হবে, সেকেন্ড পেমেন্টের টাকা আপনাকে ব্যাক করা হবে। আর যদি আপনার একই আইডির আন্ডারে হয়, আর যদি এরকম হয় যে আপনি একই আইডির আন্ডারে দুটো অ্যাপ্লিকেশন করেছেন, একটাতে ফিস দিয়েছেন একটাতে দেননি, তাহলে যেটাতে ফিস দিয়েছেন সেটাই গ্রাহ্য হবে, যেটা দেননি সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট আসছি ফিস পেমেন্ট প্রসেস। তো অনলাইনে দেওয়া হবে, মানে অনলাইনে দিতে বলেছে। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার বলেছে ইংলিশ আর বাংলা দুটোই থাকবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি দ্য সেম অ্যাজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছেন তারই ল্যাঙ্গুয়েজ আসবে, মানে বাংলায় পরীক্ষা দিলে বাংলায়, ইংলিশ হলে ইংলিশ, আর সংস্কৃতের জন্য বাংলায় হবে। সিলেবাস তো অলরেডি দেওয়া হয়ে গেছে। টেস্ট প্যাটার্ন আমাদেরকে বলা আছে 60 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কসের হবে, 4টে অ্যান্সার থাকবে যার মধ্যে যে কোনো একটি কারেক্ট হবে। ক্যান্ডিডেটদের ব্ল্যাক পয়েন্ট করতে হবে, এগুলো আপনারা জানেন। এবার আসি আসল পয়েন্টে। বিফোর অ্যাপ্লাইং শুড কিপ দ্য ইনফরমেশন উইথ হিম অর হার। অ্যাপ্লিকেশন করার সময় কি কি জিনিস আপনারা সঙ্গে রাখবেন? তো ফার্স্ট যেটা লাগবে, আপনাদের নেম অফ ক্যান্ডিডেট, নামটা লিখবেন, ডেট অফ বার্থ, ফাদার্স নেম বা মাদার্স নেম, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য এখানে টিক দেওয়ার অপশন থাকছে 9, 10 আর 11, 12 পয়েন্ট, ওই বক্স থাকছে, বক্সে টিক দিতে হবে। প্রিভিয়াস রোল নাম্বার অনলি তাদের জন্য যাদের চাকরি চলে গেছে ফার্স্ট SLST-তে। স্পষ্ট লেখা আছে অনলি হু হ্যাভ অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST 2016 ফর 9 to 12। ডেট অফ ইনিশিয়াল জয়নিং যদি তারা এক্সপিরিয়েন্স কোর্স চায় তাহলে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, এবার কোন মিডিয়ামে সে পড়াশোনা করেছে সেইটা, তার ক্যাটাগরি, জেন্ডার, সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায়। এবার অ্যাকাডেমিক ডিটেলসে দেখুন খুব সুন্দরভাবে দেওয়া আছে
যে ফুল মার্কস, মার্কস অবটেইন, গ্রেড পার্সেন্টেজ এগুলো লাগবে। এবার এখানে কথা হচ্ছে গ্রেড, পার্সেন্টেজ অফ মার্কস অর গ্রেড কনভার্টেড ইন্টু পার্সেন্টেজ, এটা কিন্তু সম্পূর্ণ ক্যান্ডিডেটের রেসপন্সিবিলিটি যে পার্সেন্টেজে কনভার্সনটা হবে সেটা যেন পারফেক্ট হয়, নাহলে কিন্তু পরবর্তীকালে ঝামেলা করে। যাই হোক, ক্যান্সেল সেরকম করে না, বাট ঝামেলা করে। এখন যদি এরকম হয় যে আপনার এটার জন্য নামের হেরফের হয়ে যাচ্ছে লিস্টে, তাহলে তখন ক্যান্সেল হওয়ার চান্স থাকে। পাসিং ইয়ার, বোর্ড, ইউনিভার্সিটিতে লাগবে। এবার পার্সেন্টেজ অফ মার্কস, এখানে অনেকের প্রশ্ন থাকে যে আমি অনার্স করেছি, কি দেবো, পাস দিব না টোটাল দেবো। তো স্পষ্ট ভাষায় বলে আছে দেখুন যে আপনি এখানে অনার্সের মার্কসটাও দিতে পারেন, অথবা পাসের মার্কস দিতে পারেন, অথবা টোটাল মার্কসটাও দিতে পারেন। তিনটাই ভ্যালিড, যেটা আপনার 50% হবে আপনি সেই মার্কসটা দেবেন। আর যদি আপনার মার্কস 60 থাকে কোনোটাতে, আপনি সেই মার্কসটা দেবেন, কারণ 60তে আপনি 8 বা 10 পাচ্ছেন, ওখানে আপনার তো স্কোর ডিভিশন করে দেওয়াই আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশন, ফুল মার্কস, আমাদের বিএড এর পাসিং ইয়ার, টোটাল ডিটেলসটা এখানে দিতে লাগবে। নেক্সট রিলিজিয়ান, তারপর আপনার অ্যাড্রেস। এবার 16 নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য রাখবেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিচে কিন্তু ছবি লাগবে অ্যাজ সফট কপি হিসাবে, ঠিক আছে? সো সেটা আবার 30 থেকে 60 কেবির মধ্যে হতে লাগবে। আর একটা খুব ভালো পয়েন্ট বলা আছে, গোটা অ্যাপ্লিকেশনে কখনোই ব্যাক বাটনটি ক্লিক করবেন না, তাহলে কিন্তু গোটা অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, বা রিফ্রেশ করবেন না। এইবার এখান থেকে তারপরের যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে ছবি সহকারে ইনফর্ম করে দিয়েছে যে কি কি করতে হবে। প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনটাতে আপনি রেজিস্ট্রেশন করতে চান। সো এটা সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, যে আমি কেমন করে ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা করব। তো আপনারা যদি চান সেই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আশা করি আজকে সবার ডাউট মোটামুটি ক্লিয়ার করলাম এই জায়গাটা থেকে। তো এই পয়েন্টসগুলোর ওপরে বেস করেই আপনারা কিন্তু নেক্সট অ্যাপ্লিকেশন যারা করবেন তারা ভেবেচিন্তে অ্যাপ্লিকেশন করবেন, আর চেষ্টা করবেন যাতে ভুল না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।